হ্যাঁ, সোনারপুর কিন্তু আমার বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স, সেই জন্যই তো ঠিক 1 বছর আগে ও বুকিং করেছিল আমাকে, তাই জন্যই আজকের ডেটে আমি সোনারপুরে অন্তরার কাছে যেতে পেরেছি। সে কি অবস্থা, বাপরে বাপ! প্রথমে তো ওর একটা ডেট ফিক্সড হয়েছিল, সেটাতে ওর হয়তো কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়, তারপরে আবার আর একটা ডেট রিশিডিউল করা হয়, আর সেই মতোই সেই স্লটটা মানে প্রথম স্লটটায় ফাঁকা ছিল বলে ও সেটাতেই বুক করে। অন্তরার ঠিক পরেই আরও একটি ব্রাইড আমার জন্য ওয়েট করছিল, আর তার লোকেশন অন্তরার বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা। যদিও সেই ব্রাইডের টাইম আলাদা ছিল, কিন্তু ওই যে টাইম মতো না বসলে যে কোনো কিছুই ম্যানেজ করা যায় না, তখনই তাড়াহুড়ো করতে হয়। আর কিন্তু অন্তরা কিন্তু একদম আমার পাঞ্চুয়াল ব্রাইড, যেটা তোমরা একদম লাইভ স্ক্রিনেই দেখলে যে ও কতটা টাইম মেনটেন করে এসছে। আর এরপরে ওকে আমি গয়নাগুলোও পরিয়ে দিয়েছি। আমি এই ভিডিওটায় খুব একটা ক্লিপস তোমাদের জন্য রাখতে পারিনি, তার কারণ একটু রাশে ছিলাম, একটু ব্যস্ততায় ছিলাম, তাই সমস্ত রকমভাবে যে ক্লিপস নেব, ভিডিও নেব, সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই পেরেছি। পর আমি একটা একটা করে ওকে জুয়েলারিও পরিয়ে দিয়েছি। খুবই মিনিমাল জুয়েলারিও পরেছিল, মানে গলায় 3টে হার পরেছিল। আর এই যে ওর কমপ্লিট লুক, হেয়ার স্টাইলটাও চেয়েছিল একটু লাইন্স, কিন্তু আমিও লাইন্স করেছিলাম, বাট কোনো কারণে ওর মুখের সাথে সেটা মানাচ্ছিল না, তাই একদম ফ্ল্যাট হেয়ার স্টাইল ওকে পরে করে দেওয়া হয়। আর তোমরা জানিও যে অন্তরাকে দেখতে কেমন লাগছে। আমাদের বাঙালিদের ব্রাইডাল সাজের মধ্যে কিন্তু বেশ একটা অন্যরকম ব্যাপার থাকে, সবাইকে কেমন একটা যেন প্রতিমা প্রতিমা দেখতে লাগে। ঠিক এই কারণেই হয়তো অনেকেই চায় যে আমাকে যেন মা লক্ষ্মীর মতো দেখতে লাগুক বা খুব মিষ্টি দেখতে লাগুক, এমনটাই অনেক ব্রাইড রিকোয়েস্ট করে থাকে, আর সেই রিকোয়েস্টগুলোই রাখা আমার দায়িত্ব। ব্যাস, অন্তরাকে সাজিয়ে এবার বেরিয়ে পড়লাম সেকেন্ড লোকেশনে যাওয়ার জন্য। এই যে চলে এসেছি বেহালার সাক্ষী ভবনে। এই সাক্ষী ভবনে যে আমি নাই নাই করে কতবার এসেছি। তো এই দিনের আমার সেকেন্ড লোকেশন ছিল সাক্ষী ভবন বেহালাতে, অ্যান্ড এখানেও মোটামুটি আমি খুব একটা ক্লিপস নিতে পারিনি, জাস্ট বিফোর অ্যান্ড আফটার। এটাই ছিল আমার বেহালার পিওর ব্রাইডাল মেকআপ। ও কিন্তু আমার কাছে একদম সিমসাম একটা মেকআপ চেয়েছিল, চোখগুলো চেয়েছিল একটু টানা টানা, তাই ওকে ওর মনের মতো করে সাজানোর চেষ্টা করেছি মাত্র। আর এখানেই আমার শেষ হলো। বাড়ি ফিরলাম অনেকটা রাত্রে, কারণ পরপর 2টো ব্রাইড ছিল, কাজের একটু রাশ ছিল, সবটা মিলিয়ে। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। চলো।